আসরের পরে আর মাগরিবের আগে এক সময়, এই সময়ে দোয়া কবুল হয়। কেননা আদম আলাইহিস সালাম আর এই সময় দোয়া কবুল হইছিল। আর আল্লাহ জানাইছিল, ও নবী, আমি তোমার উম্মতের জন্য এই সময়টারে মকবুলীয় সময় বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। যার জন্য কিয়ামত পর্যন্ত আসরের পরে মাগরিবের আগে মানুষে দোয়া করলে এই সময় মানুষের দোয়া ঘুরিয়াইতো না, দোয়া কবুল হইব। এক জাতীয় তিন গুরো মানুষের দোয়া আল্লাহর দরবার তি ঘুরিয়ায় না। তিন গুরো মানুষের দোয়া খারা, এর মধ্যে এক গুরো মানুষ হইয়া তালা যদি কোনো মানুষ বেমানাত পড়িয়া দোয়া করে, যাইবার আর জায়গা নাই, বেমানাত পড়িয়া দোয়া করে, আল্লাহ আমার আর যাইবার জায়গা নাই, তুমি ছাড়া আমারে বাঁচানেওয়ালা নাই, এই দোয়া কখনো ঘুরিয়ায় না। মানুষ ডুবিয়া মরাত লাগলে, মানুষ যখন ডুবিয়া মরি যায় তখন তার কাছে কোনো মানুষ নাই, খারে কয় আল্লাহ ছাড়া গুরুরে কয়নি বলে, জিনা আল্লাহরেও কয়। এই ওতার লাগি আল্লাহ রসুলে ফরমায়, বেবানাত পড়িয়া যদি কোনো মানুষে দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারটি ঘুরিয়ায় না। আর 2 নম্বর হইয়া তাহলো যে দোয়ার আগে এবং পরে দুরুদ পড়া হইয়া থাকে, যে দোয়ার আগে এবং পরে দুরুদ পড়িয়া দোয়া করো, এই দোয়া আল্লাহর দরবারটি ঘুরিয়ায় না। বুজুর্গানে দিন হলে লেখছেন, আল্লাহ রসুলে আগর দুরুদ যে কবুল করবা, বাদর দুরুদ যে কবুল করবা, আর আল্লাহর বন্দা বান্দি মাসানো যে মাত্রতা যে সাইন হইবা, ইচ্ছাইন তোরে কবুল করতা নাই, আল্লাহর উপরেও বিশ্বাস করা যায় না। আগে করে দুরুদ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর জন্য মানুষে নমাজ পড়িয়া নমাজ দোয়া করার আগে কমসে কম 3 বার দুরুদ পড়েন, 3 বার ইস্তেগফার পড়েন, আপনার পড়িয়া এর বাদে দোয়া করেন। আল্লাহ রসুলে ফরমাইন, দোয়া দুরুদ পড়িয়া আগে এবং করে দুরুদ পড়িয়া দোয়া করলে এই দোয়া ঘুরিয়ায় না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ওয়ান উমর ইবনুল খাত্তাব قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد منه حتى তুসাল্লি আলা নাবিকা। উমরে কইছে, যদি কোনো মানুষে দোয়ার আগে দুরুদ শরীফ পড়ই না আর দোয়া শেষে পড়ই না, তাহলে এই দোয়া আসমান এবং জমিনের মধ্যম অবস্থায় থাকে, এই দোয়ার উপরে কোনো কিছু আপনার পড়ে না। দোয়া দুরুদ না পড়লে চিন্তা করতাইনি। উমরে কইছে, আসমান এবং জমিনের মধ্যম অবস্থায় দোয়া লটকালটকি করে। উমরে কইছে, এর জন্য ভাইসকল দুরুদ শরীফ পড়ার মধ্যে অনেক ফজিলত আছে। দুরুদ পড়ন জানি, দুরুদ পড়লে অন্তর সাফ হয়, দুরুদ পড়লে মানুষের কলব আপনার কি হয় বলে পরিষ্কার হয়, দুরুদ পড়লে আল্লাহ বিপলা মুসিবতী বাঁচাইয়া রাখেন। তো 3 নম্বর হইয়া 2 নম্বর কইলাম, আগে করে দুরুদ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়, বেলা কোনো শক সন্দেহ নাই। 3 নম্বর হইয়া তাহলো অনুপস্থিত যদি কোনো ভাইয়ের জন্য কেউ দোয়া করেন, এই দোয়া কবুল হয়। অনুপস্থিত কারা? যেমন এক ভাই আপনার সামনে নাই, বেঙ্গলোর কিবা তো দুবাই কিবা তো চেন্নাই কিবা তো সৌদি আরবের মধ্যে, আর তুমি আপনার করিমগঞ্জ দোয়া করতায়, তার লাগি আল্লাহ রসুলে ফরমাই, যে মানুষে দোয়া করেন তার ডাইনে বামে 2 জন ফেরেশতা আসেন, আর যে বান্দার হকের মধ্যে দোয়া করা হয় ওই 2 জন ফেরেশতা আল্লাহ দরবারও কই না, আল্লাহ এই অনুপস্থিত বান্দার হকের মধ্যে দোয়ারে কবুল করো। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়। এর জন্য আমরা প্রায় সময় মানুষ আমরা সামনে নাই, এদের জন্য আমরা কি করি? দোয়া করি। ভাই মুসলমান, অনুপস্থিত বাইর লাগি দোয়া করা অনেক সব, অনেক মর্যাদা। আর 3 গুরু মানুষের দোয়া বেলা সব কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াত। এর মধ্যে 1 গুরু ইয়া তাআলা মাতা পিতায় যদি ছেলে সন্তানের লাগি দোয়া করেনি, দোয়া আপনার কবুল হয়। 2 নম্বর ইয়া তাআলা মুসাফির যারা দোয়া কবুল হইয়া থাকে। 3 নম্বর ইয়া তাআলা মজলুম ব্যক্তি যারা তারার দোয়া কবুল হইয়া থাকে। ওটার লাগি কোনো সময় মানুষ বেশি দেখিয়া একলা মানুষ দেখলে তাররে চাইও না বলে মারি লইতাই, জুলুম অত্যাচার করিও না। তার মনের মধ্যে যদি আঘাত দিলাও, তাহলে একলা আল্লাহর মন নাই, একলা কান্দি বা চকুর পানি ফালাইবার হইবারে বা আমার ভাই বিরাদ নাই।
আমার গোষ্ঠী গড়ার মানুষ বেশি নাই, কথার লাগি তারার বড় গোষ্ঠী আজকে আমরারে তারা একলা পাইয়া মারি লাইলা, আমরারে মারলাক কিবা তো আমরার মন আঘাত দিয়া মাতিছইন। আল্লাহর বান্দা জানিয়া রাখো, যদি কোনো মানুষে মানুষরে দুঃখ দেখ, আল্লাহ রসুলে ফরমাইন যত সময় পর্যন্ত বন্ধায় তারে মাপ দিছে না, কত সময় পর্যন্ত খুদ আল্লাহ পর্যন্ত তারে মাপ দিতা নাই। এটাই তাল হকুল আবাদত। এর জন্য মানুষ অনেক সময় মানুষের বেটাগিরি দেখাইয়া, অহংকারী দেখাইয়া, জনাসুন দেখাইয়া লরম মানুষরে অত্যাচার করো, দুঃখ দিন। এর জন্য ভাই হল, যদি কোনো মানুষ মজলুম হয়ে যায়, মজলুমের দোয়া আল্লাহর দরবারটি কখনো গড়িয়া আয় না। বেলাসক দোয়া কবুল, মানুষরে দুঃখ দিও না, অন্তর জ্বালাইও না। এতে আলিম হোক্কা, জেনারেল মানুষ হোক্কা, যে কোনো সংগঠনের মানুষ হোক্কা, তার মনের মধ্যে আঘাত দিও না। মানুষে ফুন্না মানুষে কন্যানি বলে কে মারি দিলে শরীর এটা ডান্ডা মারলে ইলা লাগতো না, কিন্তু এমন একটা মাত মাতিছে পাউরিতাম পারিয়া না, এটা মরার আগ পর্যন্ত থাকবো। এলা প্রায় সময় মাত্র ন্যায় জাতীয় খালি নমাজ এবাদত বন্দেগি সীমাহীন করডায়, বেমার মাতাইন কতটা, আল্লাহর মায়ার বন্টায় বাড্ডায় না, মানুষরে কত দুঃখ দেয় না, এটা করতায় না। তোমার তুই তালো দোয়ার মাত থাকি একটা পড়া প্রান্তরে আইত কইয়া দেয়ার একটা দোয়া, এই দোয়াটা পড়ন জানি অনেক ফজিলত আছে। মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে যদি আল্লাহর কোন বান্দা বান্দি এই দোয়া পড়েন তাহলে অনেক সওয়াব পাইবা। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খাইর ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, যদি কোনো মানুষে এই দোয়াটা 10 বার পড়েন তাহলে তার নামায় আমলের মধ্যে 10টা নেকি দান করবা। সুবহানাল্লাহ। 10 নেকি দিয়া শেষ নাই, ওই বান্দা বান্দি নামায় আমলের মধ্যে থাকি 10টা গুনাহ আপনার কাটিয়া ফেলাইবা। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা, 10টা দরজা তানরে দান করবা, বুলন্দ করিয়া দিবা। আর কি করবা? দুনিয়ার যত আপনার বাজে কাজ হল আসলো শয়তানের ওয়াসওয়াস থাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বাঁচাইয়া রাখবা। এর জন্য ভাই হল দোয়া হইয়া তাহলে তোমার আমার এত বড় আপনার কিং, এত বড় আপনার একটা হাতিয়ার। এই দোয়ার দ্বারা মানুষের জীবন সুন্দর করতে পারে। এই দোয়ার দ্বারা মানুষ ওইভাবে মানুষ আপনার তার দূর হইতে পারে, অভাব দূর হইয়া আল্লাহ দন তারে দিলেইতে পারে। আমরা তুমি আমি খোয়া জানি না, আল্লাহরে কইলে খোয়ার মতো কইলে আল্লাহ কোনো কিচ্ছুর আমরার কমি রাখতা নাই। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে দোয়া করো। হঠাৎ বিপদ পড়ছো, বিপদ পড়িয়া কোনো মানুষের কাছে মানুষের হাত পায়ে চাইও না, আল্লাহর কাছে দোয়া করো। আই দোয়া করছো, হয়তো আল্লাহ আপনার তোমার 1 সপ্তাহ পরে কিবা তো 1 বছর পরে এই দোয়ার বিনিময়ে তোমার অনেক কিছু দিতে পারো। এই বিশ্বাস আছে আমরা দোয়া কবুল হইব। হইও না বলে আমি অত দোয়া করি আমার দোয়া কেন কবুল হয় না, ওই তো না। আমি আগেও কইছি বিভিন্ন সময় আল্লাহ মানুষরে পরীক্ষা করবা বিভিন্ন তার মধ্যে ফালাইয়া, এই সময় ধৈর্য হারা হইও না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার আমারে বালা বালা একটা জিনিস দিতেন, যেমন একটা শাবান মাস গুজরিয়া গেল, এই সময় এই মাসের মধ্যে বেশি বেশি দোয়া করো। সামনে যে রমজান মাস, আর এই মাসও বেশি দোয়া করো। স্ত্রীরা স্বামীর জন্য দোয়া করো, সবাই আল্লাহ আমার স্বামী এত বেশি রুজি হয় না, আমার রুজির মধ্যে কোনো বরকত হয় না, ঘরের অভাব দূর হয় না, পরিবারের কোনো সময় উন্নতি হয় না। রমজান মাসের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হইব। বালা সময় কোরআন শরীফ তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করি আল্লাহর দরবারে দোয়া করো। আওলাদের জন্য, মা বাবাই বিদেশের মধ্যে আছো, ওদের জন্য তুমি দোয়া করো, আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। যার জন্য ভাই হল আল্লাহ তোমার আমারে এত বড় বড় একটা নিয়ামত দিছইন, এত বড় বড় একটা জিনিস দিছইন, এগুলা তুমি আমি স্মরণ করিয়া চললে আল্লাহ তোমার আমারে সব কিছু দিবা। কুরআন আল কারীমটাকে আপনি তো সামনে আয়াত পড়িছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আমরা সারাই পড়ি নানি। জয় আদম আলাইহিস সালামে ওই দোয়া পড়িছিলা, দোয়া কবুল হইছে।
আল্লাহ জানাইলে আখেরি জমানার নবীর উম্মতে কিয়ামত অবধি যুগে যুগে জানাইবা আসরের পরে আর মাগরিবের আগে এই দোয়া পড়িয়া দোয়া করলে বেলা শক দোয়া কবুল হইব। আবু বকর সিদ্দিক কইলা ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া আপনি আমারে শিখাইয়া দেখা যেটা নামাজও লাগিয়া আপনার দুরুদ পড়ার পরে যে দোয়া আপনার কোন দোয়া পড়িতাম একটা দোয়া আপনি শিখাইয়া দেখা। আল্লাহ রাসূল ওই সময় ফরমাইন পড়িও আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম অত্যাচার করছি আল্লাহ তুমি তোমার কাছে আমি মাফির ভিক্ষা চাই। আর আল্লাহ তুমি ছাড়া আমরা যাইবার জায়গা নাই, তুমি ইয়া তাআলা রহম করনেওয়ালা রূপে রহম করনেওয়ালা। বন্দায় গুনাহ করিয়া আল্লাহর দরবারও যখন দোয়া করেন যখন তওবা করে কাকুতি মিনতি করে আল্লাহ জানাই না আমার এই বন্দা সবচাইতে বালা, আমি তার তওবারে কবুল করি। আর তওবার দ্বারা বন্দারে তওবার দ্বারা শুধুমাত্র খালি এক কাম নাই বলে গুনাহ মাফ। তওবা করলে আল্লাহ জানাই বন্দার অভাব দূর হইয়া থাকে, তওবা করলে বন্দা বান্দির মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। ইস্তেগফার পড়লে বেশি বেশি ইস্তেগফার পড়লে এই মানুষের অভাব দূর হইয়া থাকে, রিজিক রুটির মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেন। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বলে আরো করেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া আপনি আমরারে শিখাইয়া দেও যে দোয়ার দ্বারা দুনিয়া এবং আখিরাতের ময়দানে ফায়দা হয়। রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন নবী যে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল এই দোয়া তুমি তাই বেশি বেশি করে পড়িও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবায়ে কেরাম হলরে আল্লাহ রাসূলে জানাইলা ও আমার সাহাবায়ে কেরাম এই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাতের কথা আছে, এর জন্য তোমরা ওই দোয়া বেশি বেশি করে পড়িও। আল্লাহর বন্দেগান আইজ আমরা এটা কি করি বলে দোয়া আপনার বেশিরভাগ করি